মিস্টার অ্যান্ড মিসেস পাল চ্যানেলের পিকু এই সকাল 7টার থেকে আজকে সারাদিনের ব্লগ চালু করলাম। আপনার দাদা বেরোচ্ছে, চাটা দিয়ে নিলাম। সব কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম দূরে আপলোড হয়েছে। ওই ভিডিওটাও অনেকটা কথা দুবার এটা পুরোনো ফোনটা দিয়ে আমি আপলোডে বসিয়েছিলাম। অনেক জায়গা ওটা ফোনটা আর কি হ্যাং করেছিল, এবারে গন্ডগোল হয়ে গেছে। পরে ভিডিও আপলোড করে ছাড়ার পরে দেখতে পাচ্ছি যে শুনতেও বাজে লাগছে। যারা দেখবেন একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন। হ্যাঁ গাইস, কালকে যে দুধটা জাল দিয়ে রেখেছি, এখন সেই দুধটা দিয়ে আইসক্রিমগুলো পেতে নেওয়া। দেখুন আমি কীভাবে সব তো রেডি করা, শুধু বাড়ির চায়ের কাপগুলো নিয়ে নিয়েছি। চায়ের কাপগুলো একটু ধুয়ে নেবো। এই চামচগুলো সব আমি ধুয়ে নেবো। গ্লাসটা দিয়ে দুধটা জাল দেওয়া নেই, দেওয়ার পরে কাজু কিশমিশ সব দিয়ে একে একে সব এই গ্লাসগুলোর মধ্যে আমি ঢেলে দেবো। আইসক্রিমগুলো ঢালা হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দেবো। আবার 1 ঘন্টা বাদে এসব কাজু কিশমিশগুলো নিচে পড়ে যাবে, তো একটা চামচ দিয়ে ওটাকে আবার যে হালকা জমবে আবার নাড়িয়ে দিয়ে আবার রেখে দেবো। তখন 3-4 ঘন্টা। তার মাঝখানে একবার গিয়ে কাঠিটা দিয়ে আসবো, তাহলে আইসক্রিমটা হয়ে গেলে আবার দেখাবো আপনাদেরকে। এভাবে আইসক্রিমগুলোকে সাজিয়ে ফ্রিজে রেখে দেবো। আইসক্রিমগুলো ফ্রিজে রেখে আসি, আমাদের ফ্রিজটা তো নিচে। সকাল থেকে কোনো কাজকর্ম হয়নি বন্ধুরা। আপনার দাদা চলে যাওয়ার পাশে এডিট করছিলাম। দাদা যে গ্রহণ লাগবে, ওই জন্য টিফিন কিছু আর করিনি। আমরা 12:30টার পরে আমি চা দিয়ে কালকে রুটি ছিল খেলাম, সোনা মুড়ি জল খেলো। আর এই 12:35-এর পরেই রান্না বসালাম। এখন এই 1টা বাজে। টকটা বসিয়েছি, বসিয়ে জাল উঠে, টক তো 5 মিনিট লাগে হয়েছে। এদিকে ভাতটাও এখনও ফোটেনি, ভাতটা বসালাম। এই সবজি নিয়ে বসেছি, সবাই ডাটা ছাড়িয়ে যে খোসা মশা সব রয়েছে কটা ছাড়িয়েছি আর ছাড়াবো। ওদিকে আমার সোনা বাবা গরমের মধ্যে পা লম্বা করে পড়তে বসেছে। আজ তুই এখানে আমার চোখের সামনে পড়, একদিকে পড়াটা দেখবো আর এদিকে আমি কাজ করবো। দিয়ে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়ে কেননা হাতটা দেখিয়ে দিই একটু। এদিকে আমার গতকালের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। সিদ্ধ বসিয়ে দিয়ে এই ডাটা চচ্চড়ি করবো, ডাটা পোস্ত ওটা কেটে নিয়েছি। এদিকে আপনাদের দাদার মিষ্টি আলু ভাজা, সোনা বাবার এমনি আলু ভাজা দিয়ে ডালে দেবো। গাজর সবজি খেতে চায় না, ওই জন্য ডালের মধ্যেই আমি এই সবজিগুলো গাজর টাজরগুলো দিই। এমনি মোটে গাজর খাবে না, খাবার খাবে, জল খাবে না। এখন জল দিয়ে কাজ করতে করতে তারপর জলটাও মুখের কাছে ধরতে হয়, এত বড় ছেলে হয়ে গেছে। এনে জল নেই, ফ্রিজের জল খাচ্ছে, এমনি জলে ওই ফ্রিজের জল খাচ্ছে। আর উঁকি মারছে, জলটাও দিয়েছে আবার উঁকি মেরে আবার দেখাচ্ছে। সিদ্ধ হতে হতে এই সর্ষেটা পোস্তটা বেটে নিই। এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, সোনা বাবার আলু ভাজা বসানো, ভাতেও ডাটা করে দেবো, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। গাজর আলুটা একটু ভাজা করে, গাজর আলুটা ভাজা হয়ে গেছে, ডাল আবার ডালটা বসিয়ে দিয়ে এসে যেন জলটা বেশ কি গরম,
কড়াইতে তেল দিয়ে দিলাম, ডাঁটা চচ্চড়িটা বসাবো। তাতে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আলুটা দিলাম। আলুটা একটু ভাজা হলে তবে ডাঁটাটা দিলাম, নুনটা দিয়ে দেওয়া। আলুটা ভাজা হোক, আলুটা একটু ভাজা হয়েছে, এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিই। পোস্তটা দিয়েছে সামান্য সর্ষে, আর এদিকে জলটা গরম হচ্ছে, গরম জলটা দেবো, একটু কষিয়ে। বন্ধুরা, এই যে আমার ডাঁটা চচ্চড়ি এই রান্না হয়ে গেল। রান্না চচ্চড়িতে দেখালাম, দেখুন কী কী রান্না আছে। এদিকে আছে ডাল, মুগের ডাল, এদিকে আছে মিষ্টি আমের টক, মিষ্টি আলু আর এমনি আলু ভাজা, আর এটা আমাদের রয়েছে পাঁপড় ভাজা। আর কাটা এই 2:30 বাজে, এই রান্না শেষ হলো। এখন আমি কাজকর্ম সারবো। আজ অনেকটা দেরি হয়ে গেল, গ্রহণ লেগেছিলো 12:30টায় ছাড়লো, তারপরেই এখন এই বাসন টাসন মাজবো। রান্নাবান্না সারা হয়ে গেছে, এবার কাজকর্মটা করে নিই। আজকে এই গ্রহণের জন্যই এতটা দেরি হয়ে গেল। এই আমার কাটোয়ার ডাঁটা পোস্ত রেডি হয়ে গেছে। সামান্য নামানোর সময় একটু মিষ্টি দিয়েছি। সব জল ঝরে গেছে বাসনের, এর মধ্যে সব ভরে নিই। অল্পই বাসন ছিল আজকে। এখন 3:10 হয়ে গেছে, এখন এই খেতে দেবো সোনা বাবাকে। এই যে আপনাদের দাদাকে আর সোনা বাবাকে খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু তোর ডাঁটা পোস্ত কিরম হয়েছে? হ্যাঁ, বলানি এই ডাঁটা পোস্ত দিয়েই খাবো। ঠিক আছে, ডাঁটা ঠিক আছে। কিছু ভালোই ভালো লাগে। আমারও কাজকর্ম সারা হয়ে গেছে, বাসন টাসন মেজে রেখে দিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি, একটু রেস্ট নেবো গিয়ে। শোনার পরে আন্টি আসবে পড়াতে, আইসক্রিম নিয়ে চলে এসেছি। একটা চামচ ছিল, চামচ দিয়েছি। কত সুন্দর আইসক্রিম হয়েছে, খেয়ে বলো। আইসক্রিম খাচ্ছি। সোনার আন্টি এসছে পড়াতে, সোনার আন্টিকে সোনাকে দিয়ে আসলাম। এদিকে আমি আর আপনাদের দাদা খাচ্ছি দুজনে। সব পুরোটা হয়ে আছে। এই আসলাম একটু সন্ধ্যের চা করতে। হ্যাঁ, সে আইসক্রিম খেয়েছিলাম, ওই জন্য চা করো চা করো, এই আসলাম। আমার 7:30 বেজে গেলে, দাঁড়াবে সিরিয়ালটা দেখে নিই, তারপর যাবো। এই এখন চা করবো, চা দেবো। একটু ভালো হাওয়া দিচ্ছে। চাটা রেডি, চা ভালো হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো সব এই চা নিয়ে বসে পড়েছি। বন্ধুরা ছাদে বসে বাপ বেটাতে আইসক্রিম এরা খাচ্ছে, আমিও খাচ্ছি, খুব ভালো। ওরে বাবা, কটা খেলি? দুটো। গরমে এটাই ভালো লাগছে, মনে যা ছাদে বসে আছি, নিয়ে 11টা বাজলে যাবো ভাত বসাই কি রুটি করি। এখন এই ছাদে বসে আছি, হাওয়া দিচ্ছে, ঘরে যেন গরম লাগছে। ওই আবার চলে এসছে, কিছু বল।
এই টাকি মাছ খুব খুব ভালো খেতে। ওরে বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আইসক্রিম কালকে শরবত খাইয়েছি, তার একদিন বিলের শরবত খেয়েছি, রোজই ঠান্ডা খাওয়াচ্ছি। আমি খাচ্ছি আর তোরা আরামে খাচ্ছিস। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করা হচ্ছে। রাত্রেবেলায় খেতে বসে গেছি, এই সোনাবাবাকে খাওয়াচ্ছি। আমাদের প্রত্যেক দিন 10:30 11:15 বাজলেই কারেন্ট চলে যাচ্ছে। কালকেও হাত খেতে খেতে কারেন্ট চলে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে খেয়ে নিই। কারেন্ট চলে গেলে খুব অসুবিধা হয়। না নুন লাগবে, ক্যামেরা অন করলাম, একটু ঘাটা 12:15। বন্ধুরা, আজকে সারাদিনে মিস্টার মিসেস পাল চ্যানেলে পিকো বলছে, আজকে সারাদিনের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এই 12:15 সেই সকাল থেকে এখন এই শেষ করছি। শুভরাত্রি, আবার পরে ব্লগে দেখা হবে। কি পাচ্ছিস কেন? গুড নাইট বাবা।